বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পানি পান করার মাধ্যমে স্বামী অথবা স্ত্রীকে চিরজীবনের জন্য বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী স্ত্রী রয়েছে যাদের মধ্যে বিনা কারণে ঝগড়াঝাটি হয়ে থাকে, মনোমালিন্য হয়ে থাকে, অশান্তি সৃষ্টি হয়ে থাকে। এমনকি স্বামী স্ত্রীকে বিনা কারণে গালিগালাজ করে থাকে, মারধর করে থাকে, অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে, এমনভাবে মারধর করে থাকে যা কোনো পশুকেও কেউ করে না। আবার দেখা যায় স্ত্রী স্বামীকে এমনভাবে অপমান অপদস্থ করে, এমনভাবে স্বামীকে ঘৃণা করে থাকে, তার আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্বামী স্ত্রীর একমাত্র শত্রু। আরও অনেক পরিস্থিতির সৃষ্টি হয়, তারা এমনভাবে ঝগড়াঝাটি করে, এমন অশান্তি সৃষ্টি করে, এমন মনোমালিন্যের সৃষ্টি হয় তাদের মধ্যে যে পরক্ষণে তারা ভুলে যায় যে কী কারণে কেন তাদের মধ্যে এমন ঝগড়াঝাটি হলো, তারা নিজেরাই অনুধাবন করতে পারে না। এর উল্লেখযোগ্য বেশ কিছু কারণ রয়েছে। এই স্বামী যে স্ত্রীকে মারধর করে থাকে, গালিগালাজ করে থাকে, এটার কারণ হচ্ছে দেখা যায় যে শ্বশুর বাড়ির শত্রুরা অথবা অন্যান্য শত্রুরা অথবা আশেপাশের শত্রুরা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার জন্য এমন জাদুকুফুরি করে থাকে, ঝিল চালান দিয়ে থাকে যে স্বামী হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং স্বামীর মা অথবা তার বোন ভাইরা এমনভাবে কুমন্ত্রণা দেয় যে স্বামী নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য স্বামী স্ত্রীকে এমনভাবে মারধর করে থাকে, এমন গালিগালাজ করে, এমন অত্যাচার করে, এমন নির্যাতন করে যা ভাষায় প্রকাশ করার মতো না। আবার দেখা যায় স্ত্রীকে যে স্বামীকে ছেড়ে স্ত্রী চলে যেতে চায় বা স্বামীকে অত্যাচার করে, নির্যাতন করে, গালিগালাজ করে, অপমান অপদস্থ করে, ছোট করে, হেয় করে। এটার উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই স্ত্রীর মা এবং তার বোন এবং তার পরিবারের মানুষজন তাকে এমন কুমন্ত্রণা দেয় অথবা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য জাদুকুফরি করে থাকে, জিন চালান দিয়ে থাকে, আরও খারাপ কিছু করে থাকে। দেখা যায় যে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে একেবারে আলাদাও হয়ে যায়। তবে আমি আপনাদের মাঝে এমন একটি আমল আজকে বর্ণনা করব, যদি এই আমলটি সঠিকভাবে করতে পারেন এই পৃথিবীতে বেঁচে থাকতে আপনার স্বামী এই জীবনে কখনো আপনার উপর অত্যাচার করতে পারবে না, নির্যাতন করতে পারবে না, গালিগালাজ করবে না এবং আপনার সাথে কোনোদিন অশান্তি করবে না। আপনি ছাড়া তার চোখে আর কাউকে ভালো লাগবে না। কেউ কুমন্ত্রণা দিয়েও, খারাপ জাদুকুফরি জিন চালান দিয়েও আপনাদের সম্পর্ক এই জীবন আর কেউ কখনোই নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। এমনকি স্ত্রী ক্ষেত্রেও স্ত্রীকে তার বাড়ির লোকজন যত রকম কুবুদ্ধি দেখ না কেন, যত রকম জিন চালানি দেখ, জাদুকুফরি করে আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করুক না কেন, কোনো মতেই আল্লাহ তাআলার রহমতে আপনাদের বিচ্ছেদ ঘটবে না। একে অপরের প্রতি এমন প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি হবে, মনে হবে যে এই পৃথিবীতে আপনি ছাড়া তার কাছে আর উত্তম কেউ হতে পারে না। স্বামীর কাছে সবসময় মনে হবে তার স্ত্রী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী এবং স্ত্রীর কাছে মনে হবে তার স্বামী হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন ভালো মানুষ। এমনভাবে একে অপরের প্রতি আকর্ষণ, মায়া মহব্বত, প্রেম মহব্বত, আকর্ষণ আল্লাহ তাআলা এই তাওসামের খাদেমদের এমনভাবে হুকুম দিবেন, এমনভাবে হচ্ছে আপনাদের মধ্যে ভালোবাসা, প্রেম মহব্বত আল্লাহ তাআলার হুকুমে এই তাওসামের খাদেমগণ সৃষ্টি করে দিবেন যা আর পৃথিবীর কোনো মানুষ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য এই আমলটি আমি যেভাবে করতে বলবো, যদি সেইভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক মানুষ রয়েছেন যে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, অশান্তি হয়, সংসারে বিচ্ছেদের মতো ঘটনা ঘটতে থাকে, কিন্তু সময় মতো আপনারা সিদ্ধান্ত নেন না। এজন্য পরবর্তীতে অনেক বড় এর মাসুল দিতে হয়। অতএব যে সকল ভাই বোনদের সংসারে এই ধরনের অশান্তি আছে, সেই সকল ভাই বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি অবশ্যই করবেন, তাহলে ভবিষ্যতে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের কোনো রকম সমস্যায় আর পড়তে হবে না। এই আমলটি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবল আমাকে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর জন্য আমল করলে স্বামীর কথা মনে মনে চিন্তা করবেন, স্ত্রীর জন্য আমল করলে স্ত্রীর কথা মনে মনে চিন্তা করবেন, ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে রাখবেন, ওই জায়গায় আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটি নির্জন জায়গা বেছে নেবেন আর ঘরের মধ্যে যদি আমল করেন ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ রাখবেন, সামনে কিছু আগরবাতি জ্বালিয়ে নেবেন, যদি সম্ভব না হয় চারপাশে কিছু সুগন্ধি আতর ছিটিয়ে
তারপরে হচ্ছে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আমলটি করবেন। চেষ্টা করবেন আগে পরে দুরূদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বার পাঠ করে নেওয়ার জন্য। আর আপনারা অনেক সময় আমল করেন, তদবির করেন, আমল থেকে কোনো ভালো কিছু পান না। এর কারণ হচ্ছে এই যে আমল করার আগে আপনারা কখনোই সরফুল উমার এবং তাহসিন করে নেন না। সরফুল উমার এবং তাহসিন ছাড়া কোনোদিন কোনো আমল শতভাগ কামিয়াবি আপনি কোনোদিনও লাভ করতে পারবেন না। সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রথমে আপনারা সরফুল উমার এবং তাহসিন করবেন। আর এই আমল থেকে আপনারা হচ্ছে যে কোনো রবিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার এই 4 দিন যে কোনো সময় করতে পারবেন। তবে যদি উত্তম সময়, একটি ভালো সময় আমল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম, সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন। আর সেই সময় আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলার রহমতে ফলাফল পেয়ে যাবেন। আপনারা এই আমলটি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে 2টি সাদা কাগজ নেবেন। 2টি সাদা কাগজের মধ্যে এরকম তালসাম লিখবেন, 4 পাশে তাওকিল লিখবেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি আরবি লিখতে পারেন না, বাংলাতেই তাওকাল লিখবেন, তাহলে আপনি লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অথবা আমার স্ত্রী অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মনে আমার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সারা জীবনের জন্য বৃদ্ধি করে দিন। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এখন আপনারা যদি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান বা আরবি লিখতে পারেন তাহলে গুল করে লিখবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযা তাওসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া সাওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজালু ওয়াস সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এরপরে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নিজেরা হয় মুখে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন আজিমা দিহরুশিয়া, যেটার কারণে এই তালসামের খাদেমগণ এই কাজ করে দিতে বাধ্য হবে। যদি আপনারা হচ্ছে এটি না করেন তাহলে ভালো ফলাফল পাবেন না। আমি আপনাদেরকে এখনই দিহরুশিয়া পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলি মুতাআরিফি উলুহি আইনাল আজনাদিল কাবিয়াতু আইনা শামহামা রুইয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসিবিন আইনা সাহিবু জামালিদ দুখানি আইনা রাকিব আলাল ফিল মুতাআমিবু বিসসাবানি আযিবু বিহাকিল আসমাইল ইবরানিতু বারহামুতা শাইমুতা আযিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এই আজিমাত শিখে আপনারা হয় নিজের মুখে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন 45 বার, যাতে করে এই আওয়াজটাই তালসাম খাদেমগণ শুনতে পায়। এই বিষয়টির দিকে লক্ষ্য রেখে শুনবেন, আর নাহলে নিজেরা একটু জোরে পাঠ করবেন যাতে করে এই তালসামের খাদেমগণ এই কথাগুলোকে শুনতে পায়। এরপরে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজ করবেন সেটি হচ্ছে একটি তালসাম সাথে পরিষ্কার পবিত্র পানিতে ভিজাবেন। ওই পানি লেখাগুলো উঠে গেলে পানিগুলোকে হচ্ছে আপনি আপনার স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্য করেন, তাকে খাওয়িয়ে দিবেন। আরেকটি তালসাম মাদুরিতে ভরে হয় আপনার গলায় অথবা হাতে ব্যবহার করবেন। এই দুটি কাজ যদি আপনি যেভাবে বললাম সঠিকভাবে করতে পারেন, সারা জীবনের জন্য আপনার স্বামী হোক আর স্ত্রী হোক এমন বাধ্য এবং বশ হবে যে আপনি ছাড়ার কোনো কিছুই সে চিন্তাও করবে না, অন্য কাউকে চিন্তা করবে না। তবে এই জীবনে বেঁচে থাকতে আপনার শত্রুরা হোক, শ্বশুরবাড়ি হোক বা আশেপাশে যারাই হোক না কেন, জাদু কুফরি জিন চালান দিয়েও আপনাদের সম্পর্ক আর কোনোদিন নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।